বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল করা গেলে শুধু ব্যবসার খরচই কমবে না, এর স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হবে। একই সাথে বাড়বে প্রতিযোগিতার সক্ষমতাও। আর তাই বৈদেশিক বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে সরকারকে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা নিশ্চিতের তাগিদ দিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব বাংলাদেশ। রোববার রাজধানীতে সংগঠনটি আয়োজিত এক গোলটেবিল আলোচনা থেকে এসব কথা জানানো হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমদানি হোক কিংবা রপ্তানি, বৈদেশিক বাণিজ্যের একটি চালানের প্রক্রিয়া শেষ করতে গড়ে 50 থেকে 200টি নথি দাখিলের দরকার পড়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। এতে শুধু সময় আর শ্রমেরই বাড়তি খরচ হয় না, ঝুঁকি বাড়ে কারসাজিরও, যার পুরোটাই এড়ানো সম্ভব শুধু বাণিজ্যের পুরো প্রক্রিয়াকে অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার মাধ্যমে। This is like a turning point in the country's development, and so it is absolutely the right time to look at how do you really push through that LDC status to middle income and move into digitalizing one of the key drivers of growth in Bangladesh, which is the export economy. বৈঠকে বলা হয়, প্রতি বছর সাগরপথে বাণিজ্য সংশ্লিষ্ট 4.5 কোটি নথিপত্র লেনদেন হয়। অনলাইন বিলিং বা ইবিল ব্যবস্থা চালু করলে যার পুরোটাই বন্ধ করা সম্ভব। গবেষণা সংস্থা ম্যাকেনজির হিসেবে বিশ্বজুড়ে শতভাগ অনলাইন বিলিং চালু করা গেলে বছরে বৈদেশিক বাণিজ্যের পরিমাণ বাড়বে 3 থেকে 4,000 কোটি ডলারের মতো। আর এর বড় উপকারভোগী হবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। Digitalizing international trade in Bangladesh has the potential to significantly boost the country's economic growth by enhancing efficiency, reducing costs, increasing transparency, and expanding market access. These benefits will further solidify Bangladesh's position in the global trade landscape and contribute to sustainable economic development. স্মার্ট বাংলাদেশের একটা কম্পোনেন্ট আমাদের এই আন্তর্জাতিক বাণিজ্য, যেটা ওনারা বলেছেন এটাকে ডিজিটালাইজ করতে হবে, সেটা করতে হবে। যে জিনিসটা আমি বলেছি যে এটা শুধু আমাদের উপরে নির্ভরশীল নয়, এটা কিন্তু যে দেশের সাথে আমি ট্রেড করছি তাদেরকেও এটা করতে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা কথা বলেন সম্প্রতি রপ্তানির হিসেবের জটিলতা নিয়েও। দাবি করেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যে ভুল নেই। আমি কিন্তু বিশ্বাস করি ইপিবি এটা যেটা করেছে কোনো ভুল করে নাই, ঠিকই করেছে। আমি যখন এক্সপোর্টটা করেছি, আমি গার্মেন্ট যে ভ্যালুটা এক্সপোর্ট করেছি সে ভ্যালুটাই, আমি সুতা আর কাপড়টা টাকা দিয়ে আনছিলাম না বিনামূল্যে পেয়েছিলাম, সেটা ইজ নট ইম্পর্টেন্ট। আমার এক্সপোর্ট ভ্যালু কত হয়েছে, তো সেটা একটা অ্যাডজাস্টমেন্ট। সেখানে যে সমস্যাটা হয়, যখন ইপিবি দেখায় পুরো মূল্যটা, কিন্তু আসলে পুরো মূল্যটা আমি পাবো না, আমি শুধু সিএমটি পাবো, তখন বাংলাদেশ ব্যাংকের সাথে একটা অসমন্বয় হয়ে যায়। বাংলাদেশ ব্যাংক ভাবে কি আমার পুরো মূল্য আসবে, যখন কম মূল্য আসে তখন তারা ভাবে, তো ওই একটা অ্যাডজাস্টমেন্ট বাংলাদেশ ব্যাংক আর ইপিবির মধ্যে করতে হবে। শীঘ্রই হিসেবের এই জটিলতার একটি স্থায়ী সমাধান হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। জাহিদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।